ব্ল্যাকির 3টে বাচ্চা রয়েছে এখানে। ও প্রায় আজকে 1 মাস 10 দিন হতে চললো এদের বয়স। তো ওদের এখানটাতে ওদের জায়গা, এখানেই বাচ্চা দিয়েছে ব্ল্যাকি, এখানেই থাকে। যতটা পেরেছি প্লাস্টিক ফাস্টিক দিয়ে ঘিরে দিয়েছি। এবং এই যে প্রচণ্ড বৃষ্টি গেল, বৃষ্টিতে ওরা ভালোই ছিল, খুব একটা সমস্যা হয়নি। এই যে ইনারা এখানে ঘুরে বেড়াচ্ছেন, আমি বেরোলেই কল পারে এরা এখানে বেরোবে, পায়ে পায়ে হাঁটবে। এনাদের আমি আজকে এদের অলরেডি ডিওয়ার্ম করেছি ওয়ার্ম স্টপ দিয়ে, এবং তার আগে লিভার টনিক খাইয়ে দিয়েছি। লিভারের প্রোটেকশন 10 দিন আগে থেকে লিভার টনিক খাইয়েছি, তারপরে ডিওয়ার্মিং করেছি। কৃমি অলরেডি বেরিয়েছে, 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে। এই যে এই হ্যাঁ, 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে, কৃমি বেরিয়েছে। আরেকটা আগামী মাসের 27 তারিখে ডিওয়ার্মিং হবে, 3টে ডিওয়ার্মিং হবে। তারপরে ডিওয়ার্মিংগুলো করতে পারবো কিনা আমি জানি না, কারণ এরা তো বেরিয়ে যায়, এখনই বেরোনোর চেষ্টা করছে। এই যে জাল দিয়ে আটকে রেখেছি, এই ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করছে, এখনও বেরোতে পারছে না। রাস্তায় বেরিয়ে গেলে তো বাইক যাচ্ছে, সাইকেল, রিক্সা, এটা সেটা অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, চাপা পড়ে যাবে। লেকিন অনেকগুলো বাচ্চা এভাবে চলে গেছে, যার জন্য এদের খুব সাবধানে রেখেছি। ওই যে ব্ল্যাকিকে দেখাতে পারছি কিনা, ওই যে ব্ল্যাকি কোনায় শুয়ে আছে ওর মা। এরা সব শুয়ে আছে খাওয়ার জন্য। এই অনেকগুলো আছে, আরও এদিক ওদিক আছে, এরা সব খাওয়ার জন্য আসে। আমি প্রায় 7-8টা কুকুরকে খেতে দিই, এদের জন্য আলাদা ভাত করি এবং চিকেন দিয়ে মোটামুটিভাবে এদের দেওয়ার চেষ্টা করি। আর এদের আমি এখনও রয়্যাল ক্যানিন দিচ্ছি, কারণ ওরা মার খাবার থেকে একটু খায় ভাত, আমি দেখেছি। তবুও আমি ওদের দুবেলা রয়্যাল ক্যানিন ভিজিয়ে দিচ্ছি, সেটা খুব সুন্দরভাবে রয়্যাল ক্যানিনটা খাচ্ছে। যখন আমার ল্যাব আছে তারা রয়্যাল ক্যানিন খায়, তার থেকে একটু রয়্যাল ক্যানিন ওদেরও দিই। রাস্তায় চলে গেলে আর কতটা পারবো জানি না, তখন ধরে ডিওয়ার্মিং করা, ভ্যাকসিন দেওয়া, এগুলো সম্ভবপর হবে না। তবে ফার্স্ট স্টেজ ডিওয়ার্মিং করলে এরা বেঁচে যায়। এরা অনেকগুলোই বাচ্চা হয়েছে, ডিওয়ার্মিংয়ের অভাবে এরা মারা গেছে। তো যাই হোক, যতটা পারার চেষ্টা করছি। তো আপাতত অনেক কাজ আছে আমার। সকালে উঠে এই কলপাড়েরা তো এখানে পটি করে রাখে, সকালবেলা উঠে ধুতে হয়, ধোয়া হয়ে গেছে এক প্রস্ত, ধোয়াধুয়ি, ঘর ঝাড়া হলো। এবারে ফুল তুলে ঘর মুছে বিভিন্ন কাজ, অনেক কাজ থাকে। আবার গাড়ি ধোয়াধুয়ি করতে হবে, গাড়ি কাদা হয়ে আছে। ওই গাড়ি, ওই যে গ্যারেজে ওখানে রয়েছে গাড়ি, গাড়ি বৃষ্টিতে গেছিলো, কাদা ফাদা লেগেছে। আজকে আবার গাড়ি নিয়ে বেরোবে, ময়লা গাড়ি নিয়ে তো বেরোনো যায় না, আবার গাড়িটাকে ধুতে হবে, কাজ থাকে প্রচুর। ঠিক আছে, আপাতত এই অবধি রাখলাম, পরে আবার দেখছি।